जिसके लिए महफिल कौनाइन सजी है, ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनियुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी। আমি তো প্রকৃত মুমিন হতে পারি না, অথচ আপনি সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামেরা ঈমানের জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতেছে। সাহাবায়ে কেরামেরা ঈমানের জন্য তারা কতটুকু ত্যাগ করেছে, ঈমানের জন্য ইসলামের জন্য তারা কতটুকু ত্যাগ করেছে, এমনকি জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, উনি মুসলমান হওয়ার পূর্বে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। উনি যখন মুসলমান হয়ে গেলেন, উনি ছোট্টবেলা ওনার বাবা মারা যায়, ওনার মা ওনার চাচার কাছে বিবাহ বসে, ওনার চাচার কাছে উনি লালন পালন হইতে লাগলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচার বাড়িতে থাকতে লাগলেন। ওনার চাচা যখন লক্ষ্য করলো ওনার ভিতরে মুসলমানদের কালচারটা ঢুকে গেছে, উনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। এবার চাচা ডাক দিয়ে বলে, কি রে আব্দুল উজ্জা, আমি লক্ষ্য করলাম তোমার ভিতরে মুসলমানদের কালচারটা ঢুকে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আরে চাচা, মুসলমানেরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানেরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গিয়েছেন। আমার পানের ভাইরা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ, তুমি কি বুঝতে পেরেছো তুমি যে মুসলমান হয়েছে তোমার ভবিষ্যতের পরিণামটা কি হতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি জানি না। চাচা ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ, তোমার যা কিছু রয়েছে সব কিছু দিয়ে দাও। আমি যা কিছু তোমাকে দিয়েছিলাম, তোমাকে বাড়ি দিয়েছিলাম, তোমাকে এই যে গরুর পালগুলা দিয়েছিলাম, উটের পাল দিয়েছি, ছাগলের পাল দিয়েছি, সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ওগো চাচা, আপনি শুনিয়ে রাখেন, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি। আমি মুমিন হয়েছি, ঈমানদার হয়েছি, ওই ঈমানটাকে কোনোদিন ছাড়তে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাগুলো বলে ফেললেন, চাচা ডাকতে বলে, আরে আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো রয়েছে, এই কাপড় কিন্তু আমার টাকা দিয়ে কেনা। আরে আব্দুল্লাহ, তুমি তোমার এই কাপড়টা খুলে দাও। চাচা মনে মনে চিন্তা করে, মনে হয় আব্দুল্লাহ লজ্জার ভয়ে মনে হয় ঈমান ছাড়তে পারে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ছুঁড়ে ফেলে দিয়া ডাক দিয়ে বলে, ওগো চাচা, আমি আপনাকে আগে বলেছি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান গ্রহণ করেছি, এই ঈমান আমি কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার চাচা যখন এই কথাগুলা শুনলো, চাচাকে এই কথাগুলা বলিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়া মায়ের কাছে যখন যান,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছর 20 বছর। মা মাথাটাকে নিচু দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, রে সন্তান আব্দুল্লাহ, তোমার এই অবস্থাটা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, মাগো, একমাত্র ঈমানের কারণে আমার এই অবস্থা। মা ডাকতে বলে, সন্তান, একমাত্র তোমার চাচার কারণে তোমার জন্য আমি কোনো কিছু করতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, মাগো, আপনি মেহেরবানি করে একটা চাদর আপনি আমাকে দিয়া দেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর মা একটা চাদর দিয়া দিলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে দুইটা টুকরা করিয়া এক টুকরা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে ফেললেন, আর এক টুকরা দিয়ে নিজের এইভাবে শরীরটাকে ঢেকে ফেললেন। এবার মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা করে দিলেন। কনকনে শীতের মধ্যে আল্লাহর নবীজির হুজরা মুবারকের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজি এইদিকে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। যেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই মসজিদের মধ্যে আযান দেওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বাইরে হয়ে গেলেন। এমনিতে আল্লাহর নবীজি তাকে দেখেন একজন যুবক শীতের মধ্যে থর করে কাঁপতেছে। ওই যুবকটা আল্লাহর নবীজিকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে ডাকতে বললেন, রে যুবক, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে না আপনি মক্কার মধ্যে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিলেন। আমি ওই আব্দুল উজ্জা, যার নামটাকে আপনি আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী আর দুইটা চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার, নবী দুজানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আরে আব্দুল্লাহ, তোমার এই অবস্থাটা কেন? তুমি না অনেক বড় লোক ছিলে, তোমার না ধন সম্পদের কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, একমাত্র ঈমানের কারণে, একমাত্র ইসলামের কারণে, আমি ঈমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আমার মা তাকিয়েও নাই, বাবা তো অনেকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দেখতে বলে, আব্দুল্লাহ, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আজকে থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার মা যদিও তাকিয়েও নাই, তোমার বাবাও নাই, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আব্দুল্লাহর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না জোরে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनियुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी है। जरे अल्लाहु अकबर, আর তুজরে বলেন আল্লাহু আকবার। শেষবারের মতো ঈমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হয় নাই, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠাইয়া শেষবারের মতো ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।